বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যাকে আমি সবসময় জাতীয় চাঁদাবাজ পার্টি বলি, এনসিপির নেতাকর্মীরা একটা বিবৃতি দিয়েছে গতকাল। সেই বিবৃতিতে বলা হয়েছে সংবিধান নতুনভাবে প্রণয়ন না করলে তারা নির্বাচনে যাবে না। তোরা নির্বাচনে না গেলে কার চুলটা ছেঁড়া যাবে? কার চুল ছেঁড়া যাবে? একটা চুল কি কারো ছেঁড়া যাবে? যাবে না। তোদের এখন পর্যন্ত নিবন্ধন হয় নাই, তোদের কোনো প্রকার জনসম্পৃক্ততা নাই, জনভিত্তি নাই, জনগণের কোনো প্রকার ভালোবাসা তোরা পাচ্ছিস না। তোরা 12 মাসে দেশটাকে একটা ময়লার ভাগার বানিয়ে ফেলেছিস। দেশটাকে একটা অকৃতকার্য রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছিস। তোরা দেশটাকে একটা জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করেছিস। অথচ তোরা ভাবছিস বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন হবে আর সেই সংবিধানের আলোকে তোরা নির্বাচনে অংশ নিবি। এ ধরনের অলীক স্বপ্ন দেখা বন্ধ কর বাবারা, নয়তোবা এই স্বপ্নের যে ভাঙন, সেই ভাঙনের কষ্টে, দুঃখে, যন্ত্রণায় তোরা হতাশায় মরে যাবি। গতকাল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সম্ভবত নাম, বাংলাদেশে তার সাথে অনেক রাজনৈতিক দল মিটিং করেছে। গণ অধিকার পরিষদে নুরুল হক নূর তার প্রতিনিধি সমেত মিটিং করেছে। বিএনপির সাথে আজকে মিটিং হচ্ছে, এনসিপি মিটিং করেছে, এবি পার্টি মিটিং করেছে, একাধিক রাজনৈতিক দল, বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল মিটিং করেছে। যদিও সেই ইসহাক দার উপপ্রধানমন্ত্রী, তার প্রয়োজন ছিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কিংবা তাদের কলা কুশীলবদের সাথে মিটিং করা, কিন্তু তিনি বাংলাদেশে এসে একাধিক রাজনৈতিক দলের সাথে মিটিং করছেন। এটা কোনো কূটনৈতিক ভাষা কিংবা কোনো কূটনীতির পর্যায়ে পড়ে কিনা আমার জানা নাই। জানলে আপনারা কমেন্টে আমাকে একটু জানিয়ে যাবেন, আমার এই জ্ঞানটা খুব প্রয়োজন। এরপর ইসহাক দারের সাথে এনসিপির বৈঠকের পর এনসিপি একটা প্রেস ব্রিফ করেছে। সেখানে একজন এক এক ধরনের কথা বলেছে। আখতার হোসেন বলেছে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। সংবিধান তাদের হাতে বা তাদের কাছে বা তাদের দৃষ্টিতে ছেলের হাতের মোয়া, আর ছেলের হাতের মোয়া হাত থেকে কেড়ে নিয়ে তার উপরে মুড়িমুড়কি রেখে তারপর নিচে মোয়া দিতে হবে। অর্থাৎ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। মানে এদের চিন্তাধারা কতটা সংকীর্ণ, থিঙ্ক ইট। সংবিধানের উপর নাকি জুলাই সনদকে স্থান দিতে হবে, এটা কি কখনো পসিবল হবে? কখনোই পসিবল না। এরপর ডারবি নাসিরউদ্দিন পাটোয়ারি বিবৃতি দিয়েছে। ৭১ ইস্যু সমাধানে প্রস্তুত আশ্বাস পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী নাসিরউদ্দিন পাটোয়ারি। ৭১-এর ইস্যু নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিরা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে ডিলে প্রস্তুত, অর্থাৎ ডিলে যেতে চায়। যে ৭১ বিষয়ে সব ধরনের যে বিভ্রান্তি রয়েছে তাদের ভাষ্য অনুযায়ী, যদি ৭১ একটা প্রাসঙ্গিক বা ৭১ একটা মীমাংসিত সত্য, এখানে অমীমাংসিত হওয়ার কোনো কিছু নাই। সো এখানে ডিলের কোনো বিষয় থাকে না। তারা ডিলের কথা বলতেছে, তারা বলবে, তার কারণ তারা সেই পাকিস্তানি বীর্যের সন্তান। সেই পাকিস্তানিরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ সময়ে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার, অর্থাৎ এই বর্তমান রাজাকারের মা বোন দাদা দাদিদের ধর্ষণ করে গিয়েছিল। সেই ধর্ষণের ফলে তাদের জন্ম। সো তারা তাদের মুখে কথা বলবে, এটা স্বাভাবিক। এবং আখতার সে বলেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার শত্রুভাবাপন্ন সম্পর্ক থেকে উন্নতির সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ৭১ ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত, ৭১ ইস্যুকে ডিল করা উচিত। এদেরকে আসলে গালি দেওয়ার মতো গালি আমার স্টকে আর নাই, গালি শেষ হয়ে গেছে। আপনাদের কাছে নতুন গালি থাকলে আমাকে জানাবেন। ৭১ ইস্যুকে নিয়ে ডিল করতে প্রস্তুত তারা। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। দেখা যাক সেটা আসলে তারা কিভাবে ডিল করে, আমরা দেখতে চাই। সবশেষ তাদের কথার মুদ্রা যে বিষয় ছিল, সম্পর্ক উন্নয়ন ৭১-এর ইস্যু অবশ্যই সমাধান করা উচিত এনসিপি। আমরা দেখতে চাই তোমরা কিভাবে ৭১ ইস্যু সমাধান করো। আমরা দেখতে চাই তোমরা কিভাবে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্তের উপর দাঁড়িয়ে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের উপর দাঁড়িয়ে, তোমাদের তাত্ত্বিক পিতা, তোমাদের তাত্ত্বিক গুরু পিনাকি ভট্টাচার্য এবং ফরহাদ মোজাহারের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের পরামর্শ অনুযায়ী তোমরা পাকিস্তানের সাথে ৭১ ইস্যু নিয়ে কীভাবে ডিল করো, সেই ডিলটা আমরা দেখতে চাই। এবং সেই ডিলটা আমি মনে করি তোমাদের উচিত একদম জনসম্মুখে করা, যাতে করে বাংলাদেশের সব মানুষ সেই ডিল সম্পর্কে জানতে পারে এবং স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পন্থী বা মুক্তিযুদ্ধপন্থী যে শক্তি বাংলাদেশে রয়েছে, তারা কিভাবে ডিল করে তোমাদের সাথে, তখন সেটাও আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।